হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ব্লগ। তো আমরা সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম ফজরের আগে উঠে গিয়েছি, উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে বাহিরের ভিউটা দেখছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো ওয়েদার ছিল। তো আমি রাতের বেলায় সব কিছু তৈরি করে রেখেছি, আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন। তো আমরা হচ্ছে যে অজু টজু করে এই সেমাই খেয়ে বের হব ঈদের নামাজের জন্য। এখানে পায়েস করে রেখেছি, লাচ্ছা সেমাই করে রেখেছি, জর্দা সেমাই রেখেছি, পুডিংও ছিল, সেটাও নামায় রেখেছি ফ্রিজে রাখার কারণে। সেমাইগুলো খেতে বেশ ভালো লেগেছে। আসলে গরম গরম সেমাইটার একরকম মজা, আর ঠান্ডা এই যে আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। তো এখন আমরা সবাই রেডি হব, রেডি হয়ে খেয়ে তারপরে আমরা বের হয়ে যাব। তা আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি, বেশ সব কিছুই খুব টেস্টি হয়েছে। তো এখানে মাহিরার বাবা রেডি হয়ে এখন আমরা সবাই বের হব নামাজের জন্য। তো মাহিরা বাবা বলতেছিল চাবি চুবি নিয়েছো কি না, আমি বললাম যে হ্যাঁ নিয়েছি। তো এই যে আমরা চলে আসছি এখানে, আবার আপাদের জন্য আমরা ওয়েট করছিলাম, তারপরে ওনাদেরকে নিয়ে আসছি। ওনাদেরও এখানে প্রথম ঈদ, আমাদেরও ঈদ, আর একসাথে সবাই বের হলে ভালো লাগে। এই তো আমরা এসে প্রথম জামাত মিস করেছি, এসে দেখি যে প্রথম জামাতে লোক দাঁড়িয়ে গিয়েছে। তো এখানে যারা দাঁড়িয়ে আছে এরা আবার ওয়েট করতেছি আমরা দ্বিতীয় জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ব বলে। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে, এটা খুব ভালো লেগেছে। আর মোটামুটি অস্ট্রিয়াতে আমি এত বাঙালি একসাথে কখনোই দেখিনি, এই প্রথমবারের মতো মানে জামাতে এত মানুষ একসাথে দেখেছি, আর ভালো লেগেছে। এখানে খাবার দাবারের জন্য মিষ্টান্নও রেখেছে। তো আমাদের দ্বিতীয় জামাত শেষ হয়ে গিয়েছে, এরপরে বললাম মাহিরা একটু ঘোরাঘুরি করবে। তো ওর জন্য ওয়েট করতেছিলাম। ও বলতেছিল আম্মু তুমি আমাকে একটু ভিডিও করো। আর ড্রেসটা মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লেগেছে। ওর ড্রেসটা নেওয়া হয়েছে আড়ং থেকে। আমি এটা আসার সময়ই মানে শপিং করে নিয়ে আসছি। ওর ড্রেসটা মানে অনেকেই পছন্দ করেছেন, অনেকেই জিজ্ঞাসা করতেছে এটা কোথা থেকে কেনা হয়েছে। যাই হোক, নামাজ টামাজ শেষ করে একটু কাফে খেয়ে আমরা বাসায় চলে আসছি। আর মাহিরা চলে গেছে মাহিরার ফুপির বাসায়, আপাদের বাসায় চলে গেছে। ও এখানে নুসরাতের সাথে থাকবে, খেলবে, এই জন্য। আর বাচ্চা মানুষ সবসময় তো বের হয় না, আর ওকে তো স্কুলেও দিতে পারিনি এখনও, সেই জন্য চিন্তা করলাম ঈদের একটা দিন ও থাকুক। তো বাসায় আসার পরে আমি তো আগের ভিডিওতে দেখেছেন আমি সব কিছু রেডি করে রেখেছি, এখন শুধু রান্নার পালা। আমি শুধু রোস্ট রান্না করব, আর হচ্ছে যে চিংড়ি মাছও আগে মানে ভেজে রেখেছি, শুধু চিংড়ি মাছটা রান্না করব। তো রান্না টান্না শেষ, এখানে আমি পোলাওটা লাস্টে বসিয়ে দিয়েছি। আর পোলাওটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, মোটামুটি খাবার খেয়ে সবাই খুব সন্তুষ্ট হয়েছে। আর যেহেতু আমি সবসময় একটু রান্নাবান্নার উপরেই থাকি, সেহেতু আমার পাকটা কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই হয়। এই যে চিংড়ি মাছটা ভুনা করেছিলাম, আর অনেক মজা হয়েছে চিংড়ি মাছটাও। আর এই দেশে যে আমাদের দেশে এত সুন্দর চিংড়ি মাছ পাবো আগে জানতাম না। তারপরে আমরা একটা বাঙালি আলিমেন্টারি থেকে একদিন খাওয়ার পরে ভালো লাগার পরে ওনার থেকে আমি চিংড়ি মাছটা আনি। আর এটা খেতে বেশ মজা হয়, খুব সুন্দর গ্রান বের হয়, একটু লাল লাল হয়। আর এই দেশে প্রসেসিং করা চিংড়ি মাছগুলোর মধ্যে না আছে কোনো গ্রান, না আছে মানে কি বলবো। যাই হোক, মাহিরার খেলাধুলা শেষ করে মাহিরার বান্ধবীকে নিয়ে চলে আসছে। আপারাও ওয়েট করতেছিলাম। এর মধ্যে কিন্তু আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, ওই কাজিনরাও আসছিল। আসার পরে এই তো ওকে সালামি টালামি দিয়ে গেছে। ভালোই লেগেছে আসলে, ঈদ ঈদই মনে হয়েছে। আমি আসলে দেশের মিস করাটা একরকম ব্যাপার, আর আনন্দ না হওয়াটা অন্যরকম ব্যাপার। বাট আমরা খুব বেশি আনন্দ করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ সহমতে সবাইকে পেয়েছি, এটা খুব ভালো লেগেছে আর কি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন তো বাচ্চাদেরকে নিয়ে বের হতে হবে ঘোরানোর জন্য। আর আমাদের এখানে আশেপাশে পার্কগুলো একটু দূরে, তো বললাম যে আসো প্রথমে আমরা তোমাদেরকে মারের পাড় নিয়ে যাই। ওইখান থেকে মারের পাড় আসার পরে দেখতেছি এত বেশি ঠান্ডা, তার মধ্যে এখানের স্কুলগুলো কিছু স্টুডেন্ট নিয়ে চলে আসছে, টিচাররা, তারপর কিছু ইজিপশিয়ানরা ঈদ পালন করেছিল তারাও আসছে। এসে খুব জমজমাট দেখেছি, ভালো লেগেছে, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখানে আমরা এই মাহিরা নুসরাত অনেক দুষ্টামি করতেছিল, তারপরে মাহিরার বাবা আসছিল, আমরা আগে গিয়েছিলাম, মাহিরার বাবা পরে আসছিল। তখন ওদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা কি খাবে, ওরা বলতেছিল যে আইসক্রিম খাবে। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে আইসক্রিম কিনে দাও, যেহেতু ভারী খাবার খাওয়া হয়েছে বাসায়, আইসক্রিমটা খেলে ভালো লাগবে। আর এখানের আইসক্রিমগুলো এত বড় কি বলবো, শেষই হয় না। মাহিরা শেষও করতে পারেনি, মাহিরার পরে আমি আইসক্রিমটা খেয়ে ওকে শুধু বিস্কিটটা দিয়েছি, ও খেয়ে শেষ করেছে। তো
তো যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কমেন্টস লাইক করে দেখার জন্য ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগে। আর নতুন ফলোয়ার যারা আমার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। আসলে ইন্সপায়ার করে, আমার কিন্তু এখন ভিডিও দিতে খুব ভালো লাগে। আপনারা দেখেন, লাইক কমেন্টস করেন, এটাই কিন্তু মানে অন্যরকম একটা আনন্দ দেয় আসলে। অন্য কিছু ফ্যাক্ট না, বাট এই যে দেখে কেউ পছন্দ করে এটাই ভালো লাগে আসলে। তো এখানে মাহিরা হচ্ছে ম্যাঙ্গো ইয়োগার্ট আর চকলেট নিয়েছিল, আর আমি নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো ইয়োগার্ট আর হচ্ছে যে ভ্যানিলা, এই তিনটা নিয়েছিলাম। তো এক একজন এক এক ফ্লেভারে নিয়েছিল মেয়েরা, আমরাও নিলাম। আমি আসলে 2টা ফ্লেভার নিয়ে মনে হয় নিয়েছিলাম, আমার মনেও নাই। যাই হোক, অনেক ভারী চকলেট আর খেয়ে শেষ করা যায় না। তো প্রায় আমরা এখানে খাওয়ার পরে বেশ ভালো লেগেছে। অবশ্য রোমে যেখানে আইসক্রিম খেয়েছিলাম আমি, ওই বড় শপিং মল থেকে এখানে আইসক্রিমটা মনে হয় যে মানে খারাপ না, ভালো। আর ওইখানেও অনেক মজা ছিল ওইখানে রোমের আইসক্রিম। ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।